জামাত যে গুপ্ত রাজনীতি করে এতে কোনো সন্দেহ নেই। তো গুপ্ত 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 মানে কি, টার্মটা কি? খায় না ভাই মানুষ এগুলা, বাট হয়তো বলে রাখা। সেনাবাহিনী কিন্তু চুমু খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না। জামাতের ক্ষমতায় গেলে তো ক্যান্টনমেন্ট তো উড়াই দিই। আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, আরে বাপের বেটা, তারেক রহমানের ওই পাস করবি তুই বেটা, বুটের গুতায় ওরে আক্কল দিয়ে দেওয়া উচিত ছিল। জামাত যে গুপ্ত রাজনীতি করে এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য এই সংশয়টা বেশি করে ধরা পড়ছে। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ধরেন, কোনোদিন শিবির আছে তা জানতাম না, তো ইলেকশন হলো ফুট করে দেখা গেল ছাত্রলীগের হেলমেট বাহিনী শিবির হয়ে গেল। তো তার মানে যতগুলো কাণ্ড ওখানে, যতগুলো অত্যাচার হয়েছে কমন রুমে, ডাইনিং রুমে, সব কিছুর জন্য শিবির দায়ী। এদের তো তদন্ত করা উচিত, তারা কি আসলে ছাত্রলীগের যে ছিল তারা কতটুকু অংশগ্রহণ করবে। আর গণতান্ত্রিক যদি বিশ্বাস করেন তাহলে তো গুপ্ত রাজনীতি অ্যালাউ করা উচিত না। তাহলে তো হিল ট্যাক্সে আছে না অনেক নাথান বোম, একটা অংশের স্বাধীনতা চায়। আপনার জেএমপি আছে, আনসারুল্লাহ বাংলা টিম আছে, এদেরকেও দিয়ে দেন রাজনীতি করতে। আর যদি ওরা যদি দেশের জন্য, আপনার গণতন্ত্রের জন্য, যদি আমাদের জন্য থ্রেট হয়, তাহলে জামাত তো এখন গুপ্ত রাজনীতি। আমি তো বারবারই বলি, ধরেন আওয়ামী লীগের সাথে অল্প দিন মিশছে, তারা আশ্রয়ের জন্য ধরেন শিবিরের পোলাপান যদি ছাত্রলীগে আশ্রয় নিয়ে থাকে, বিএনপির সাথে বহুদিন থাকছে। এখানে বিএনপির ভিতরে তো অন্তত 20% গুপ্ত জামাত আছে। এগুলো তো বিএনপি একটা মধ্যপন্থী দল, এই দল তো থাকতে হবে, কারণ এটা সব মতাদর্শের লোক এখানে আশ্রয় দিতে পারে। এখানে যদি ধরেন রাশিয়ার লেনিন যখন বিপ্লব করে বলশেভিক পার্টি, তখন তো কমিউনিস্ট পার্টি শেষ হয়ে গেল। তো এরকম বিএনপি তো শেষ হয়ে যাবে, এই গুপ্ত রাজনীতি থাকলে তো শেষ হয়ে যাবে। তো এখানে তো গণতান্ত্রিক কোনো দল থাকতে পারবে না। এই জন্য আমি বলছি যে আপনি যেটা বলছেন এটা অলরেডি কিন্তু এটা বিশ্বাসযোগ্য যে তারা এটা গুপ্তভাবে কি করতেছে না করতে। ধরেন বিকাশ নাম্বার কেন লাগবে, এনআইডি নাম্বার কেন আমারটা চাবে? ধরেন এনআইডি নাম্বার তো আপনার পার্সোনাল প্রপার্টি, আপনি কেন চাবে বলেন? আবার বলে যে নারীদের হেনস্থা করছে, তো তাদের কি করবে? আমি তো, আমার কাছে ভিডিও আছে। এটি একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে এই অভিযোগ না, এই খবরটি আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা, বিশেষ করে বস্তিতে যারা আছেন, এরকম একাধিক আমি খবর দেখেছি, একটি প্রতিবেদন দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, সেখানে কোনো একটি রাজনৈতিক দল না, কয়েকটি রাজনৈতিক দলের যারা প্রচারণা চালাচ্ছেন তারা এই জিনিসগুলো সংগ্রহ করছেন। না না, সবাই সংগ্রহ করছে না। বিষয়টা হলো যে যেটা করা হয় অনেক জায়গায় করা হয়, যেটা হচ্ছে যে ধরেন একটা ভোটার, তিনি তো তার ভোটার নাম্বার জানে না, যা তো বলতে হয়, যখন ভোট দিতে যায় ভোটার নাম্বার জানতে হয়। ওগুলো আগে গোড়ায় কিছু কিছু কালেক্ট করা হতো, কিন্তু এইবারে নতুন হচ্ছে যে একদম প্রবাসী ভোটার, ধরে ডাক বাক্সে আসবে ভোটার, ডাইরেক্ট পোস্টাল ভোটার তো ছিল, জেলখানাতে পোস্টাল ভোট দিছে না, সরকারি অফিসের চাকরিতে ডিউটি আছে, সে পোস্টাল ব্যালট দিছে, কিন্তু প্রবাসী ভোটার বানলেন আপনি। ইলেকশন কমিশন এটা হ্যান্ডেল করতে পারবেন না, এটা কেন করলেন? প্রবাসী দ্বৈত নাগরিক ভোটার আছে, হ্যাঁ, তার ভোটার হতে আপত্তি নাই, প্রার্থী হলে আপত্তি আছে, হ্যাঁ প্রার্থী তো ছেড়ে দেয়। এখন ব্যাংক ডিফল্টার, ঋণ খেলাপি, আপনার দ্বৈত নাগরিক সবই তো ছাড়িয়ে দিছে। এটা কি হচ্ছে আমি তো বুঝতে পারতেছি। এটা কোনো ইলেকশন মানে মকারি তো। আপনি বলেন সংবিধানে স্পষ্ট করে লেখা আছে, উনি তো সিনিয়র লয়ার, স্পষ্ট করে লেখা আছে, আর আরপিওতে দিয়ে দেওয়া হয়েছে যে ঋণ খেলাপি হতে পারবে না, দ্বৈত নাগরিক হতে পারবে না। দ্বৈত নাগরিক ওই ফ্যাসিস্ট সরকারের সময় গোপনে ছিল, অনেক বেড়েছে, অনেক ছিল, এখনও তো প্রকাশ্যে হচ্ছে। প্রকাশ্যে ইলেকশন কমিশন বলে দেয় ছেড়ে দিলাম, টাকাটা দিয়ে দিন। এটা কোনো কথা? এটা কোনো কথা? বলছে তো ইলেকশন কমিশনের সদস্য, বলছে তো, আমরা শুনছি তো। সুতরাং এটা ইলেকশন মানে একটা তামাশার মতো হয়েছে। আওয়ামী লীগ বড় দল নাই, জাতীয় পার্টি ধরেন ছোট হলেও বা জাতীয় পার্টি নাই, এরা নিজেরা এখন করতেছে, পরিস্থিতি এমন তৈরি করতেছে যে এইটা যদি চলমান থাকে এই নির্বাচনে তো বিশ্বে গ্রহণযোগ্য হবে না। ইউরোপীয় ইউনিয়ন আগে তাদের ফতোয়া পাল্টাইছে, তারা আগে বলতো পার্টিগুলো সব অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন, এবারে জরিপে আসছে না, তারা বলছে না ভোটার অংশগ্রহণ, ভোট দিতে আসলেই হইলো। হ্যাঁ, এখন তো এক জরিপ বেরোচ্ছে যে 90% লোক ভোট দিতে চায়। আমি সেটি আসবো, সেই বিষয়ে আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে আবু রাজ্জাকের কাছে আসতেছি। রাজ্জাকি ভাই অনেক কথা বলছিলেন ভোট নিয়ে, মকারি, তামাশা, ভুয়া সিল ব্যালট এগুলি ছাপানো হচ্ছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার বিষয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা একাধিকবার বলা হচ্ছে। আপনি কি দেখছেন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আসলে এই বিষয়গুলি কি সহায়ক?
ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক, অত্যন্ত বিজ্ঞ আলোচক, যদিও তার সাথে বনাবনি একটু কম হয় মাঝে মাঝে। তো উনি অনেকগুলো কথা বলছেন আজিজ ভাই। ধরেন আমি সবগুলোই সত্য ধরে নিলাম, ব্যালট বানাচ্ছে, ভুয়া সিল বানাচ্ছে, ব্যালট বাক্স বানাচ্ছে। বিষয়টি তো এত সহজ। হ্যাঁ, আমি ব্যালট বক্স বানাইলাম, ব্যালট পেপার বানাইলাম, সিল মারলাম, বাক্স ভরলাম, তারপর কি বুথে ঢুকিয়ে দিব? বিষয়টি কি এত সহজ? তামাশা, হাস্যকর। আমি তো বললাম, আমি বললাম এটা হাস্যকর। এত সহজ নির্বাচন হইলে তো এটা আজিজ ভাই যেটা বললো জামাত বানাইতেছে, ঠিক আছে, ভালো কথা, জামাত আমরাও বানাই, আপনারাও বানান, সবাই বানায় ফেলান না। কে বানাইছে সেটি এখন স্পষ্ট না। আমার এটা অভিযোগ করা বানাইলে হচ্ছে কি হবে? বানাইলে কি হবে? অভিযোগ করছে আর কি। বানাইলে কি হবে? দুই দল থেকে এই জায়গায় নির্বাচন হয় না। এখন সেই নির্বাচন এইখানে নাই। এর আগে একবার আমি বলছি, নির্বাচনের কারচুপি আর নির্বাচনের ইঞ্জিনিয়ারিং দুই জিনিস। সেখানে পরে আসছি, বা এই মুহূর্তে সাবজেক্ট না। আর একটা কথা বলছে এনআইডি পার্সোনাল প্রপার্টি, যে এটা নিবে কেন, চাইবে কেন? যেখানে আপনার নির্বাচন কমিশন নিজে চায় স্বতন্ত্র প্রার্থীর কাছে যে আপনি 1% ভোটারের এনআইডি জমা দিবেন, তার ভোটার লিস্ট জমা দিবেন, তাহলে প্রাইভেসি কি? নির্বাচন কমিশন কিভাবে চায় যে আপনি, উনি বললো পার্সোনাল প্রপার্টি, প্রাইভেসি, আমি মানি। তাহলে 1% ভোটারের এনআইডি কার্ডের যে আমি দিব, ভোটার তালিকা দিব, ভোটার নাম্বারটা দিব, সেখানে এটা প্রাইভেসি নষ্ট হইতেছে না? এরপরে আসেন, বিএনপি বলছে তার দলের ভিতরে গুপ্ত আছে, উনি বললেন 20% আছে। তা আপনি কি এখনো হাওয়া খাইতেছেন? আপনি আছে মানে কি? আপনি চেনেন না? আপনি বিএনপিতে যদি 200 বিশ্বস্ত লোক থাকে আপনার, যে যখন যায়, তাহলে তো সে বলতে পারবে এইটা গুপ্ত, ওইটা গুপ্ত, নাকি বলে রাখতেছেন? বলে রাখলে সুবিধাটা কি? বলে রাখলে সুবিধা, যদি কোনো কারণে রেজাল্ট উল্টাপাল্টা হয়ে যায় তখন বলবে গুপ্ত ছিল। ইউনিভার্সিটিতে যেমন হারছে, এখন বলতেছে গুপ্ত ছিল, সামনে আছে। এবং ফাইনালি নির্বাচন কমিশন বাধ্য হয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করে দিতে। আপনি গুপ্ত 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 বলতেছেন, আপনি ধরতে পারতেছেন না, তাহলে কি রেজাল্টটা কি? আপনাকে তো বলতে হবে গুপ্তকে আইডেন্টিফাই করেন, না পারলে এটা ভেক্টার। এরপরে আসেন আপনি জামাত নিয়ে যে অভিযোগ, জামাত এনআইডি চায়। ওই শিবিরে যখন ইলেকশন করছে তখন তারা ভুয়া ব্যালট বক্স পাইছে, নীলক্ষেত, এখনো বানাচ্ছে। এই কথাগুলো আনার মানে হচ্ছে এটা কারা করে? জামাত ছাড়া কেউ তো করার নাই। আর কি কোনো আওয়াজ উঠছে যে এটা বিএনপি করছে? না, ওঠে নাই তো, জামাত করছে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে। তাহলে জামাত এনআইডি চায়, জামাত ব্যালট বাক্স বানায়, তারপরে জামাত আপনার ক্যান্টনমেন্টে প্রবেশ করতে চায়। জামায়াত যে অভিবাসন মাইগ্রেশন ভোটে, আচ্ছা, মাইগ্রেশন ভোটার 40 লাখ বোরকা বানানোর অভিযোগ। আচ্ছা, এটা কি ইল্লিগাল না? আপনি ভোট ট্রান্সফার, ঠিক আছে, এইটাও বেআইনি। 40 লাখ বোরকা বানাইছেন, সব বেআইনি। তারপরে ভোটার ট্রান্সফার বেআইনি, সব অবৈধ, অন্যায়। জামাতের বিরুদ্ধে নির্বাচন আমরা কেন বলি না যে ওনার নির্বাচন করার অধিকার নাই? জামাতকে নির্বাচন থেকে বাতিল ঘোষণা করা হোক, পরিষ্কার। এতগুলা অভিযোগ যাদের বিরুদ্ধে আমরা কেন এই জামাত নির্বাচন করতে পারবে না? হয়ে গেছে, তাহলে তো আরো সহজ হয়। মানে আপনি জিনিসগুলো কি বলতেছেন? তাইলে আপনি বলেন না এই অভিযোগগুলো থাকার পর, তারপরে যখন তার সাথে আমরা নির্বাচন করতেছি, জামাত গুপ্ত রাজনীতি করতেছে। এখন পর্যন্ত আমরা দেখলাম না যে বিএনপির ভিতর থেকে 2000 লোক বাইর করে দিয়েছে, যেটি গুপ্ত। বাইর করছে, কেউ বের করছে? তো গুপ্ত 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 মানে কি? এই টার্মটা কি? খায় না ভাই মানুষ এগুলা, বাট হয়তো বলে রাখা। এটার মানে হচ্ছে ভয় ঢোকা। ভয় ঢুকলে পরে আপনি এটা বলতে পারেন যে যদি কোনো কারণে ফলাফল আপনার বিরুদ্ধে, আমি বলছি না, আমরা তো জানি না ফলাফল কে পাবে, যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আপনি আগাম বলে রাখলে বলতে পারবে, হ্যাঁ বলেছিলাম। 2 নম্বর আসেন, ভাই আরেকটা কথা বলছে যে ইউরোপিয়ান ইউনিয়নও মানবে না। এই মানে এখন যেভাবে নির্বাচনটা হতে যাচ্ছে, তাহলে দেখা যাবে এই নির্বাচন হয়তো বহির্বিশ্ব বা পশ্চিমা বিশ্ব মানবে না। না মানলে অসুবিধা কি? না মানলে কোনো অসুবিধা নাই, ইনুস তো অপসারণ হইল। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। তার মানে নির্বাচন যদি না টেকে, কিংবা নির্বাচন যদি ইউরোপিয়ান ইউনিয়ন গ্রহণ না করে, বা পশ্চিমা বিশ্ব গ্রহণ না করে, বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হয়,
ইউনূস সাহেবের তো দফা ঠান্ডা, ওনার তো চলে যেতে হইলো, তাহলে মিশন একটা হয়ে গেল। ইলেকশন মানে ইউনূস সাহেব যাবে, আর আমরা ফ্রম ডে ওয়ান দেখতেছি ইউনূস সাহেবের অপসারণ সবাই চায়। এখন ইউনূস সাহেবের দোষ বলে, ইউনূস সরকারের দোষ বলে, অথচ 12 তারিখ সে চলে যেতে বাধ্য। মানে এই 5-7 দিনের জন্য তো তার কোনো রোলই নেই। আছে প্রশাসন এবং আছে নির্বাচন কমিশন। প্রশাসনে আমরা দেখলাম দায়িত্বশীল বক্তব্য রাখতেছেন, সেনাপ্রধানও বলছেন, নানান বক্তব্য রাখতেছেন যে খুব কঠোরভাবে উনি দায়িত্ব পালন করবেন। তো এই যে কথাগুলো বলতেছেন, তাইলে তো নির্বাচন কমিশন, প্রশাসন, মানে প্রশাসন বলতে 3 বাহিনী এবং অন্যান্য ব্রোকার যারা আছে, তারা তো একটা রোল নিয়ে যাচ্ছে। তারপর যদি এত কিছু হয় তাহলে কি ওরাও ব্যর্থ? এই যে ব্যালট বাক্স টাক্স এগুলো নিয়ে সব কি খালি কথাই হচ্ছে নাকি এটা সত্য? আমি আবারও বলছি, দেশ ওইখানে নাই আপনি ব্যালট বাক্স বানাবেন, ব্যালট পেপার বানাবেন, সিল মারবেন, ভইরা বাক্স ঢুকাই দেবেন দুতের মধ্যে। এত সহজ না। এইগুলো হইলো প্রপাগান্ডা, আপনি ওই বইলে রাখা আর কি। আর বইলে রাখা যে টোটালটা ভোটার ট্রান্সফার বৈধ, আমার ভোটার আমি ট্রান্সফার করব, অবৈধ কোথায়? 30 লাখ ওর 3 কোটি, ওখান থেকে ভোটার এসে বললো তো ওইখানে তো তারা ফেল করবে। কথাটা বুঝাইতে পারছি? জি। এই এক জায়গার ভোটার যে আরেক জায়গায়, এই জায়গায় তো তার ভোটটা গেল গা, তাহলে কি আলাপ? আমি ওইখান থেকে ভোটার যদি চলে নিয়ে আসি, তাহলে ওইখানে ফেল করবে আমার লোক, এইখানে না হয় পাশ করলো। অবৈধ কিছু না তো। অবৈধ হলে নির্বাচন কমিশন এটা ট্রান্সফার হয় কেমনে? সেনাবাহিনী কিন্তু চুমু খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না। সেনাবাহিনীকে মানুষ হত্যা করার, ফাইনালি হত্যা করার ট্রেনিং দেওয়া হয়। ওই বেটায় ডাক্তার শিক্ষিত হয়েছে, তার বডি ক্যামেরা রয়েছে, ওই যে এমপি তার বডি ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে। ওই বেচারা তাকে ছাড়া কোনো কথা বলে নাই। তাকে বলা হয়েছে তার নিরাপত্তা দেওয়া হবে খালি আর্মসটা নিয়ে ভিতরে না ঢুকলে, ওটা তাদের বারণ আছে। আপনার সব জায়গায় এটা তো বোঝা যাচ্ছে যে আমাদের ক্ষমতায় গেলে তো ক্যান্টনমেন্ট তো উড়াই দিবে। সুতরাং তাকে গ্রেপ্তার করে নাই কে, এইটা আমার অভিযোগ সেনানিবাস সম্পর্কে। তাকে ঢুকতে দেয় না এটা না, সে যা ভাষায় বিয়ে করছে। আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, আরে বাপের বেটা, তারেক রহমানের ওই পাস করবি তুই বেটা, ওইতে দেখায়। আর তার বলছে তো আপনি অস্ত্র রেখে যান, অস্ত্র রাখার একটা এমপি বারবার তাকে ছাড় বলে কত বিনয়ের সাথে করতেছে, সে যাবেই। হ্যাঁ, শেষ পর্যন্ত তার সিনিয়র অফিসারকে লাগাই দিয়েছে, তার সাথে আবার টেলিফোনে কথা বলছে। আইন তো ভাঙতে পারবে না কেউ, কারণ এটা সেনাবাহিনীর বোর্ডের সিদ্ধান্ত। ওখানে আপনি অস্ত্র অনেক সারা রাস্তায় রাজধানী গাড়ি চালা যায়, কি ট্রাফিক ভেঙে ছুড়ে যায়, আমরাও যাই। ক্যান্টনমেন্টে ঢান্ডার ঢুকলেই, জাহাঙ্গীর গেটে ঢুকলেই তো সোজা হয়ে যান, আর তো থাকেন না। এই বেটা এমপি দাঁড়াইছে, সোজা হয় না, ওরে ঘেটটির দেওয়া লাগে, ওকে গ্রেপ্তার করা উচিত ছিল। গ্রেপ্তার করে বুটের গুতায় ওরে আক্কল দিয়ে দেওয়া উচিত ছিল। জামাতের আমির আল জাজিরা কি বলছে? ওই বায়োলজিক্যাল কারণ টারণের দরকার নেই তোমার ব্যাখ্যার। নারী আমির হবে না, বিষয়টা উনি পরিষ্কার করছেন। কোনো আমতা আমতা নাই, আছে কোনো আমতা আমতা? নারী নেতৃত্ব, নারী আমির বানাবো না। তো নারী আমির বানাবো না, এটা মাইনে যে জামাত করবে করবে, না করলে না করবে। আরপিওতে কি আছে? 5% মহিলা। জি, হ্যাঁ, কোনো দল দিছে 5% ফুল? জামাত তো একজনও দেয় নাই, আর কোনো দল দিছে? আপনি যদি আরপিও না মানেন, আপনি তো নির্বাচনের অযোগ্য। আপনি যদি রুলস অ্যান্ড রেগুলেশন আসেন, আপনি কোনো দলই তো নির্বাচনই তো বাতিল হয়ে যাবে। আপনি তো আইন ফুলফিল করতে হবে। করছেন? আইন খোঁজেন কেন? আপনি বলেন না করছে কেউ, 5% দিছে কেউ? আই এম থ্রোয়িং এ চ্যালেঞ্জ। তো করেন নাই যখন, কালকে সকালে যদি নির্বাচন কমিশন বলে যে নির্বাচনই হবে না, কি করবেন? আমি তর্কের খাতিরে বলছি, এত গল্প করে লাভ নাই। এখন আসেন আপনি 37 জরিপ। এই তো জরিপ ছাড়াই আমি বলছি, কি বলছি, যে 4 কোটি ভোটার আছে, 4.5 কোটি এরকম, গত 15 বছর তারা ভোট দিতে পারে নাই। গত 15 বছর তারা শুধু আওয়ামী লীগকে দেখছে, এবং আওয়ামী লীগের তারা তিক্ত হয়ে গেছে, কোনো সন্দেহ নাই তাদের উপরে তারা তিক্ত হয়ে গেছে। কেন? ফাইনালি দেখতে দেখতে, ভোট তো দেয় নেই, জুলাই মাসে এসে দেখছে, জুলাই মাসে এসে দেখছে ছাত্র কিভাবে হত্যা হয়। ছাত্র, কৃষক, কামার, কোমর সব হত্যা হয়েছে, সব দল আন্দোলন করছে, সব কিছু মেনে নিলাম। কিন্তু এই তরুণ ভোটাররা তো সেটা দেখছে। দেখার পর তার কি হয়েছে? যে আওয়ামী লীগ তো নাই। 5ই আগস্টের পর থেকে যারা রাজনৈতিক দল হিসেবে মাঠে আসে, আমি আবার আগেও বলছি, এখনো বলছি, ভোটাররা প্রথমত তাদের দায়িত্ব চিন্তা চেতনায় নিবে যে জুলাই চেতনা ধারণ করে কারা। আপনি বিজ্ঞাপন দিয়ে বললে হবে না যে আমি জুলাইয়ের পক্ষে ছিলাম, কোনো দরকার নেই আপনার। ভোটার দেখছে, কারণ 18 মাস আগের ঘটনা তাদের কাছে একদম স্বচ্ছ মুখস্থ।
71-এর ঘটনা না, কারণ 71 এরা দেখে নাই, কিন্তু জুলাইটা দেখছে। সুতরাং তারা জুলাই চেতনা ধারণ করে কারা, সেটা তারা মাথায় নিছে, এবং এখান থেকে আপনি সরাইতে পারবেন না। জি, এরা গেলেই ভোটটা ওখানে দিবে, এই গেল এক। 2 নম্বর, অন্য দলের সাথে সম্পৃক্ত যারা আছে, যারা সেই দল যদি জুলাই চেতনা ধারণ না করে, কিন্তু তারা তো দেখছে তাদের সন্তান মারা গেছে, যার সন্তান মারা গেছে সে যে কোনো দলই করুক, সে দল যদি ফ্যাসিজমের পক্ষে থাকে অ্যাকশনে, তাহলে উপর দিয়ে যাই বলুক ভিতরে ভোট তাকে দিবে না, কারণ সন্তানটা সে হারাইছে।